আরও এক বিশ্বাসঘাতককে চূড়ান্ত সাজা দিল ইরান। সেই সাথে দিল এক বার্তাও, কোনো মির্জাফরকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। ইরানের আদালতের চূড়ান্ত রায় ঘোষণার পর বুধবার সকালেই ফাঁসি দেওয়া হয়েছে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত রুজবেহ বাদিকে। কিন্তু এই গল্পটা শুধুমাত্র একজন গুপ্তচরের মৃত্যুদণ্ড নয়, এক গভীর ষড়যন্ত্রের পর্দাফাঁস, যেখানে আন্তর্জাতিক রাজনীতি, সাইবার রিক্রুটমেন্ট, গোপন বৈঠক আর ইরানের পরমাণু বিজ্ঞানীদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যা সব একসাথে জড়িয়ে আছে। রুজবেহ বাদি ইরানের একটি অতি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সংস্থায় কাজ করতেন। তার ছিল সর্বোচ্চ স্তরের গোপন তথ্যের প্রবেশাধিকার। এই সুযোগটাই কাজে লাগায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সাইবার দুনিয়ার মাধ্যমে বাদির সঙ্গে প্রথম যোগাযোগ হয় মোসাদের। অ্যালেক্স নামের এক মোসাদ কর্মকর্তা তার পরিচয় যাচাই করে দ্রুত তাকে রিক্রুট করে। এরপর দায়িত্ব নেন কেভিন নামের একজন। তিনিই হন রুজবের নতুন হ্যান্ডলার। রুজবের অনুরোধে মাসিক পারিশ্রমিক পাঠানো হতো ডিজিটাল কারেন্সির মাধ্যমে। জানা যায় রুজবেকে দেয়া হয়েছিল আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং নিরাপদ যোগাযোগের যন্ত্রপাতি। এসবের মাধ্যমেই তিনি বিভিন্ন স্পর্শকাতর তথ্য মোসাদকে পাঠাতেন। তার মিশনের গুরুত্বপূর্ণ অংশ ছিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় 5 বার গোপন বৈঠক। এই বৈঠকগুলো ছিল উচ্চ নিরাপত্তায় মোড়া, একদম সিনেমার মতো। সেই সব বৈঠকে রুজবেকে দেয়া হয় নতুন নির্দেশনা। ফেরার পর তিনি নিয়মিত রিপোর্ট পাঠাতেন মোসাদকে। তথ্য, সংবেদনশীল আপডেট, প্রযুক্তিগত বিশ্লেষণ সবই পাঠাতেন তিনি। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল, রুজবেহ মোসাদকে এমন এক ইরানি পারমাণবিক বিজ্ঞানীর তথ্য দেন যিনি সম্প্রতি ইসরায়েলি হামলায় নিহত হন। এটাই ছিল তার সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। কিন্তু ইরানের নিরাপত্তা সংস্থা তার গতিবিধির ওপর নজর রাখছিল। ভিয়েনা থেকে ফেরার পরই শুরু হয় নিবিড় পর্যবেক্ষণ। অবশেষে এক গোপন মিটিংয়ের প্রমাণ আসার পর তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘ তদন্তের পর তার বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়। ইসরায়েলি শত্রুর সঙ্গে গোয়েন্দা সম্পর্ক, তথ্য পাচার এবং আর্থিক সুবিধা গ্রহণের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। 2025 সালের 6 আগস্ট সকালে সেই রায় কার্যকর হয়। এই ঘটনার আগেও ইরানে মোসাদের হয়ে কাজ করা 3 গুপ্তচরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। শুধু জুন মাসেই মোসাদের সঙ্গে যুক্ত 700-রও বেশি গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা সংস্থা। তারা সম্প্রতি তেহরান সহ কয়েকটি শহরে মোসাদের গোপন ড্রোন ঘাঁটি ধ্বংস করেছে, যেখানে তৈরি হচ্ছিল ইরান বিরোধী হামলার প্রস্তুতি। রুজবেহ বাদির মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে ইরান বার্তা দিল, জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয়।